করে দিয়ে আমার কাবিননামা শোধ করতে গেছে। নেবে না, কারণ ওই দুটো মেয়ে সন্তান হইতে, এখনো মেয়ে সন্তান হইতে, ও কিনা পোষবে, ও তো টাকা দিতে হবে, আমাদের দিতে হবে, এই জন্য ধর নেবে না। আমাদের সমাজে কন্যা সন্তান আজও কি কেবলই বোঝা? এই প্রশ্নটি আরও জোরালো করে তুলল ঝিনাইদহের মহেশপুরের ঘটনা। যে যমজ কন্যা সন্তানদের বাবার কোলে থাকার কথা, আজ তারাই কিনা বাবার চোখের কাঁটা। শুধু কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে স্ত্রীকে তালাক দিয়েই ক্ষান্ত হননি, বরং সেই দুধের শিশুদের বিক্রি করে দেনমোহরের টাকা শোধের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। মহেশপুর উপজেলার নতুন কোলা গ্রামের বাসিন্দা রিনা খাতুন। 2 বছর আগে পারিবারিকভাবে রাকিবুল ইসলামের সাথে বিয়ের পর সংসার ভালোই চলছিল তাদের, কিন্তু বিপত্তি ঘটে রিনা অন্তঃসত্ত্বা হওয়ার পরপরই। চিকিৎসকের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে যমজ কন্যা সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই স্বামী রাকিবুল ও তার পরিবারের সদস্যরা রিনার উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। আমার মেন কারণ হচ্ছে 2টা মেয়ে বাচ্চা হওয়ার কারণে আমার মনে করেন ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছে, তো অনেক অশান্তি করতে চাচ্ছে, কিন্তু আমি সংসারটা বাঁচানোর কারণে চুপচাপ সব সহ্য করে এসেছি, কখনো কাউকে কিছু বলিনি। পরে মেয়ে যখন হয়েছে সিজার করে, তখন ওই হসপিটালে দেখার পরে বাসায় এসে ওই জায়গা থেকে মারধর করে অশান্তি করে চলে আসে। আর তারপরে 3 মাস হয়ে গেছে, তাও কোনো খোঁজ খবর নেয়নি। গ্রামে যখন বিচার দেখি, বিচারে মানে তারা মেয়ে বিক্রি করে দিয়ে আমার কাবিননামা শোধ করতে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এক পর্যায়ে রিনাকে জোরপূর্বক বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী বাবার বাড়িতেই সিজারের মাধ্যমে জন্ম নেয়া 1.5 বছর বয়সী যমজ সন্তানদের নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন এই গৃহবধূ। এখন মেয়ে ছেড়ে দিচ্ছে, তাই বিচার কি কোনো জায়গায় হবে না? কেউ কি আমার কই দেবে না বিচার? এই পাড়া ভেঙে পিছনে পড়ে যাচ্ছে 6 মাস, ওনারা মেয়েরা থুয়ে গেল 6 মাস বেলায়, থুয়ে আর নিল না তো নিলই না, আর দেখতেও এলো না। ওনার বাপ ওনার মা বলছে আমরা নেবো না, টাকা পয়সা আমার 1-2 জমি তৈরি তো আমরা নেবো না। নেবে না, কারণ ওই দুটো মেয়ে সন্তান হইতে, এখনো মেয়ে সন্তান হইতে, ও কিনা পোষবে, ও তো টাকা দিতে হবে, আমাদের দিতে হবে, এই জন্য ধর নেবে না। এই নিষ্ঠুর ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। উপজেলা প্রশাসনও জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। কাদিরবাড়ি ইউনিয়নের নতুন কোলা গ্রামের রিনা নামক এক ভদ্রমহিলা গতদিন আমাদের কাছে এসে একটা অভিযোগ দাখিল করেছেন। সেই অভিযোগটা আমরা তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রাকিবুলের মতো মানুষদের মানসিকতার কারণেই আজ রিনার জীবন অন্ধকারে ঢাকা পড়ছে। কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক আর সন্তানদের বিক্রির হুমকির মতো জঘন্য অপরাধের বিচার এখন সময়ের দাবি। প্রশাসন কি পারবে অসহায় রিনা ও তার শিশুদের রক্ষা করতে? এই প্রশ্নই এখন রিনার প্রতিবেশীদের। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।